হাই গাইস, আশা করি ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো হ্যাঁ গাইস, আজকে দেখা দেবো কীভাবে তোমরা ওয়ার্ডপ্রেসে Wpvivid ব্যাকআপ প্লাগইনের মাধ্যমে কোনো স্ক্রিপ্ট ব্যাকআপ নিবা বা রিস্টোর করবা। তো গাইস চলো বেশি দেরি করবো না, আগে ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমরা ওপেন করে নেবো আমাদের সি প্যানেলটা। তোমরা তোমাদের সি প্যানেল ওপেন করে নিবা বা যেটা দিয়ে করো তোমরা ওপেন করে নিবা, ঠিক আছে, মানে কন্ট্রোল প্যানেল। তো দেন আমরা এখানে আসবো ওয়ার্ডপ্রেসে। আমরা ওয়ার্ডপ্রেসে আসবো, আমাদের কিন্তু কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল নেই, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাই দেবো আজকে। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেসে আসার পর আমরা ইনস্টলে ক্লিক করলাম। দেন এখানে আমাদের এখন একটা ডোমেন সিলেক্ট করব। তো আমি এই ডোমেনটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন এটা কাটে দিলাম। তো এই ডোমেনে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে দিলাম, আমাদের একটু সময় নেবে একটু ওয়ার্ডপ্রেসটা। তো আমাদের দেখো ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখন সাইটটা ভিজিট করি, একটা নর্মাল একটা থিম এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হবে আমরা একটা আমাদের একটা ইচ্ছা মতো যে থিমটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি যে প্লাগইনের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নেবো। ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিনটা আছে এখানে অ্যাডমিনটা লগ ইন করবো, ঠিক আছে। অ্যাডমিন লগ ইন করে এখানে প্লাগইনস আছে, এখানে আমরা প্লাগইনে এখন Wpvivid ব্যাকআপ প্লাগইনটা অ্যাড করবো। তার জন্য অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে এখানে সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে সার্চ করবো Wpvivid। ওকে, আমরা এটা দিয়ে সার্চ দেবো, ঠিক আছে। Wpvivid দিয়ে সার্চ দিলে আমাদের সামনে কিন্তু এটা চলে আসছে। দেন আমরা জাস্ট এটা ইনস্টল করে নেবো। সর্বপ্রথমে যেটা আছে এটা ইনস্টল করবো, ঠিক আছে। তো আমরা এটা ইনস্টল করে নেবো, ইনস্টলিং হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করে নেবো ইনস্টল হওয়ার পর্যন্ত। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করে নেবো, ঠিক আছে। তো আমরা অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করলে কিন্তু আমাদের ব্যাকআপ প্লাগইনটা আর কি আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। Wpvivid প্লাগইনটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর আমাদের যে এরকম একটা, আমরা যখন ড্যাশবোর্ডে আরেকবার যাই, এই যে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে আমরা Wpvivid এখানে আসবো, এখানে আসে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে একটা ক্লিক করে দেবো। দেন এমন একটা পেজ নিয়ে আসবে আমাদের। এখন আমাদের কাজ হবে আমাদের যে থিমটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি সেই থিমটাকে আপলোড করা, ঠিক আছে। আপলোড করার জন্য এই যে আপলোড আছে, আপলোডে ক্লিক করে দেবো, ঠিক আছে। আপলোডে ক্লিক করলে আমাদের এখানে সিলেক্ট ফাইল। তো এখানে আমি জাস্ট আমার স্ক্রিপ্টটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। আমি এটা স্ক্রিপ্ট সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমি জাস্ট আপলোড করে দেবো। আপলোড করলে আমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ শো হচ্ছে। তো এটা আমাদের কমপ্লিট হওয়ার পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমাদের এটা কমপ্লিট হলে আমরা বাকি কাজটা করবো, ঠিক আছে। তো গাইস, আমাদের রিস্টোর কিন্তু অলমোস্ট শেষের দিকে। আমরা যদি এখানে একবার রিফ্রেশ করি, আমাদের কিন্তু এখনও এটা দেখাচ্ছে, ঠিক আছে, যে ব্লগ দেখাচ্ছে। তো এটা আমাদের রিস্টোর কমপ্লিট হলে কিন্তু আমাদের এখনই দেখবো আমাদের এটা থিমটা এখনও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে ওকে করি, দেন একটু লোড নেবে, আমাদের লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করতো। আমাদের এটা লগ আউট করে দিয়েছে কিন্তু, ঠিক আছে। দেন আমরা যদি এখন আমাদের মেন সাইটে আসি, দেন একটা রিফ্রেশ যদি করি, দেখতে পাবো আমাদের থিমটা কিন্তু আমরা যে থিমটা আপলোড দিয়েছি সেই থিমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, থিমটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, যে থিমটা আপলোড দিয়েছিলাম। তো তোমরা এইভাবে আর কি তোমরা রিস্টোর কোনো থিম আপলোড করতে পারো Wpvivid ব্যাকআপ প্লাগইনে, ঠিক আছে, রিস্টোর করতে পারো। তো আমার এখানে যেহেতু লগ আউট হয়ে গেছে, আমি আরেকবার এখান থেকে লগ ইন করে নেবো এটা। তো একটু অপেক্ষা করবো, আমাদের লোড নিচ্ছে। তো আমার দেখো অ্যাডমিন প্যানেল লগ ইন, এখানে কিন্তু সব অপশানগুলো চলে আসছে, যে থিমটার যে অপশানগুলো আছে আর কি সব এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা আর কি রিস্টোর করতে হবে। এখন কীভাবে তোমরা ব্যাকআপ নেবে একটা ওয়েবসাইট বা Wpvivid ব্যাকআপ প্লাগইনের মধ্যে, তো ওয়ার্ডপ্রেসের যে থিমটা আছে বা ডাটাবেস বা যে ডাটাগুলো আছে সবগুলো ব্যাকআপ কীভাবে নেবা। তো ব্যাকআপ নেওয়ার জন্য তোমরা ফার্স্ট অফ অল এখানে যাবা, এই যে এখানে আসবা Wpvivid ব্যাকআপে। দেন এখানে ব্যাকআপ রিস্টোরে আবার যাবা, ঠিক আছে। ব্যাকআপ রিস্টোরে গেলে তোমরা এখানে দেখতে পাবা ব্যাকআপ নামে একটা অপশন আছে। তো জাস্ট তোমাদের কিছু হওয়া লাগবে না, তোমাদের যদি এই অবস্থায় তুমি ব্যাকআপ নিতে চাও, এখানে ব্যাকআপে জাস্ট ক্লিক করে দেবা। ব্যাকআপে ক্লিক করলে তোমার কিন্তু ব্যাকআপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে ব্যাকআপটা স্টার্ট হয়ে গেছে, এই যে প্রসেস দেখাচ্ছে, এটা কমপ্লিট হলে তোমাদের এখানে একটা ফাইল চলে আসবে। তো আমি একটু দেখাচ্ছি, ওয়েট, আমার জাস্ট কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে, একটু অপেক্ষা করে নিই। তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকআপটা কমপ্লিট হয়েছে। তো আমাদের প্রায় 5 মিনিটের মতো লাগছে ব্যাকআপটা কমপ্লিট হইতে। তো দেখো আমাদের ব্যাকআপটা কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু একটা নতুন ফাইল চলে আসছে, এই যে এটা হলো ফাইলটা। তো এটা নিউ ফাইল কিন্তু চলে আসছে না, ঠিক আছে। জাস্ট তোমাদের ব্যাকআপটা কমপ্লিট হলে এখানে জাস্ট এই যে এখানে আছে না, এখানে জাস্ট ডাউনলোড ক্লিক করে দেবা, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড আসবে, ডাউনলোডে ক্লিক করে দেবা, এই এখানে তোমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডাউনলোডটা স্টার্ট হয়ে গেল, এটা তোমাদের থিমটা। তো আমি আপাতত ডাউনলোড করতেছি না, আমার দরকার নেই এটা। তো এইভাবে তোমরা ব্যাকআপ নিতে পারবা, ঠিক আছে। এখান থেকে ব্যাকআপটা অনেক ইজিলি নিতে পারবে এভাবে। তো আশা করি গাইস বুঝতে পারছো কীভাবে কী করবা। আর
আর কিছু যদি জানার থাকে তোমাদের, মানে এটা আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করছিল যে দেখা দেওয়ার জন্য যে কেমনে ব্যাকআপ ট্যাকআপ নেওয়া লাগে, তো এই জন্য দিলাম ভিডিওটা। তো কারো কিছু জানার থাকলে আমাকে টেলিগ্রামে বা এই ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই ওটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো গাইস এটুকুই দেখানো ছিল আজকে ভিডিওটাই। তো আশা করি বুঝতে পারছো সবাই। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।